আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে অগণিত নিয়ামত দান করেছেন। এর মধ্য থেকে এমন কিছু নিয়ামত আছে যে নিয়ামতগুলো মানুষের সৃষ্টির পর থেকে নিয়ে, জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এমন 6টা নিয়ামত আছেন যেটা আমাদের শরীরের ভিতরে রব্বে কারীম ওই নিয়ামতগুলো ফিট করে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য যদি আমরা আমাদের শরীরের মধ্যে যে 6টি নিয়ামত আছে এই 6টি নিয়ামত নিয়ে যদি একটু চিন্তা ফিকির করি, একটু গবেষণা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া যে কত বড়। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া মানুষ একটা মুহূর্ত চলতে পারবে না। তাহলে জন্মের পরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কয়টি নিয়ামত দান করেছেন? 6টি নিয়ামত দান করেছেন। কয়টি নিয়ামত? 6টি নিয়ামত, যেটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই 6টা নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মাঝে দিয়ে রেখেছেন। শুধু মুসলমানদেরকে দিয়েছেন বিষয়টা এমন নয়। হোক সে কাফির, হোক সে অমুসলিম, হোক সে ইহুদি খ্রিস্টান, হোক সে নাস্তিক মুরতাদ, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এই নিয়ামতগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা মানুষকে অজানা বিষয় জানার জন্য জন্মগতভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে 6টা বিষয় নিয়ামত দান করেছেন, 6টা জিনিস দান করেছেন। আর এই নিয়ামতগুলো দ্বারা মানুষ যত অজানা বিষয় আছে অজানা বিষয়গুলো জানতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতগুলোর প্রতিটি মানুষকে প্রতিটি মানুষের শরীরের ভিতরে ফিট করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে 1 নাম্বার নিয়ামত হলো দৃষ্টি শক্তি, 2য় নাম্বার নিয়ামত হলো শ্রবণ শক্তি, 3য় নাম্বার নিয়ামত হলো ঘ্রাণ শক্তি, 4র্থ নাম্বার নিয়ামত হলো স্বাদ শক্তি, 5ম নাম্বার নিয়ামত হলো ত্বক শক্তি, 6ষ্ঠ নাম্বার নিয়ামত হলো মেধা শক্তি। তাহলে বলেন এই 6টা নিয়ামতের কথা যে আমরা শুনলাম, এটা কি মানুষের শরীরের বাহিরে না মানুষের শরীরের ভিতরে ফিট করা? এটা মানুষের শরীরের ভিতরে এটা ফিট করা। এটা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহালের ৭৮ নাম্বার আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের উদর থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় বের করেছেন যখন তোমরা কোনো কিছুই জানতে না। তোমরা কোনো কিছুই জানতে না, তোমাদের কোনো কিছুই ছিল না, সব আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে তোমাদেরকে দান করেছেন। দুনিয়াতে আসলে দুনিয়াতেও তোমরা কোনো কিছুই জানতে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ সব দিয়েছেন। রব্বে কারীম বলেন আমি তোমাদেরকে কি দিয়েছি জানো? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, হৃদয় দান করেছি, কলিজা দান করেছি। কিসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতগুলো আমাদেরকে দিলেন? লাআল্লাকুম তাশকুরুন, বান্দা যাতে তোমরা শুকরিয়া আদায় করো। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নিয়ামতগুলো দিয়েছেন কিসের জন্য? শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। সূরাতুল মুলুকের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি বলে দেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো হলেন ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি না করতেন আমরা কি কোনোদিনও পৃথিবীর জমিনে আসতে পারতাম? জোরে বলেন, কোনোদিন আমরা পারতাম না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ একজন মানুষ বানালেন। রব্বে কারীম বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি দিয়েছেন, তোমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, ওয়াল আফইদা তোমাদেরকে হৃদয় দান করেছেন, কলিজা দান করেছেন। রব্বে কারীম বলেন এত সুন্দর সুন্দর নিয়ামত পাওয়ার পরেও মানুষের অবস্থাটা কেমন জানো? কলিলাম মা তাশকুরুন, খুব কম মানুষই আছে যারা শুকরিয়া আদায় করে। তাহলে বলেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া কি কম মানুষ করে না বেশি মানুষ করে?
কম মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কলিলাম মা তাশকুরুন, খুব কম মানুষই আছে শুকরিয়া আদায় করে। একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন নিয়ামতের কথা বলেছেন ওই সময় দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন কলিলুন শব্দটা ব্যবহার করেছেন। এই জন্য দুনিয়ার ভিতরে ভালো মানুষ এদের সংখ্যা আসলে কম, খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। মুসলমানদের সংখ্যা আছে কত? 250 কোটি মুসলমান। আর কাফেরদের সংখ্যা আছে কত? প্রায় 600 কোটির উপরে। বিশ্বের ভিতরে কত মানুষ আছে? 250 কোটি মুসলমান আর কাফেরদের সংখ্যা 3 ডবলের চেয়ে বেশি। তাহলে কাফেরদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। আবার মুসলমানদের মধ্যে যদি খাঁটি মুসলমান ধরা হয় তাদের সংখ্যা কি? আরো কম। এই জন্য ভালো মানুষের সংখ্যা সবসময় কমই থাকে, খারাপ মানুষের সংখ্যা বেশি থাকে, শয়তানের শক্তি বেশি থাকে। আর আল্লাহ ওয়ালা যারা, এদের শক্তি কম থাকে, এদের সংখ্যা কম থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সংখ্যক ব্যক্তিদের কি রব্বে কারীম তাদের দ্বারা ভালো ভালো খেদমত করান, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম যে নিয়ামতটা দিয়েছেন শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। তো এক নম্বর আমরা দৃষ্টি শক্তি নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহর পরিচয় যদি আমি আমার দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গটা আছে এটা নিয়ে যদি একটু গবেষণা করি, ফিকির করি, আমরা আল্লাহর পরিচয় পেয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড়, আল্লাহর শান কত বড়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত যত বড়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তত বড়। তো সমস্ত বিজ্ঞানীরা গবেষণা করেছে, এই চক্ষুর উপরে তারা গবেষণা চালিয়েছে। বিজ্ঞানীদের গবেষণার কি ফলাফল বের হয়েছে? যে সমস্ত বিজ্ঞানীরা একমত, চোখে দেখার মতো কোনো উপাদান চোখের মধ্যে নাই। আপনি যে কোনো একটা জিনিস, একটা উপাদান লাগবে, যেমন ফ্যানটা চলবে, ফ্যানের চলার জন্য একটা মোটরের দরকার আছে কিনা জোরে বলেন। মোটর নষ্ট হয়ে গেলে কি এটা চলবে? ফ্যানটা চলবে না। চোখে দেখার মতো বিজ্ঞানীরা গবেষণা করেছে, চোখে দেখার মতো কোনো উপাদান চোখের ভিতরে নাই। তো বিজ্ঞানীরা আজ পর্যন্ত বহুত গবেষণা করেছে, চোখে দেখার মতো কোন উপাদান তারা আবিষ্কার করতে পারে নাই। তাহলে মানুষ চোখে দেখে কি দিয়ে দেখে? এক কথা উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়ে দেখে। কি দিয়ে দেখে জোরে বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দিয়ে দেখে। তাহলে চোখে দেখার মতো, যে চোখে মানুষ দেখবে, চোখে দেখার মতো কোন উপাদান কেন চোখের ভিতরে নাই? এই চোখ দিয়ে কোন উপাদান দিয়ে দেখার মতো যদি চোখ হতো তাহলে কি অবস্থা হতো? বিজ্ঞানীরা গবেষণা করেছেন যে মানুষ যে চোখ দিয়ে দেখে, এই প্রত্যেকটা চোখে 13 কোটি ক্যামেরা লাগানো আছে। কত কোটি জোরে বলেন? তাহলে আপনার ডান চোখে 13 কোটি ক্যামেরা লাগানো আছে, বাম চোখে 13 কোটি ক্যামেরা লাগানো আছে। তাহলে কত হলো? দুই চোখে 26 কোটি ক্যামেরা লাগানো আছে চোখের মধ্যে। এই 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে, যে একটা বসে থাকে আর একটা বসে আর একটা কাজ করে না, বিষয়টা এমন না। আপনি যখন একটার দিকে দৃষ্টি দেন তখন আপনার দুই চোখ যেদিকে দৃষ্টি যাবে, একসাথে 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার প্রত্যেকটা ক্যামেরার ভিন্ন ভিন্ন তার রয়েছে, ভিন্ন ভিন্ন রং রয়েছে, এটা যেটা প্রত্যেকটা তার প্রত্যেকটা জয়েন্ট দিয়ে পিঠের সাথে যেটা লেগেছে, আবার একটার সাথে আরেকটা লাগে না, প্রত্যেকটার পথ ভিন্ন ভিন্ন। তাহলে যদি কত কোটি ক্যামেরা দুই চোখে? 26 কোটি ক্যামেরা। আর 26 কোটি তার রগ রয়েছে চোখের মধ্যে, 26 কোটি জয়েন্ট রয়েছে চোখের মধ্যে। আর প্রত্যেকটা জয়েন্ট গিয়ে মানুষের শরীরের পিঠের ভিতরে লেগেছে। তাহলে আপনি একটা হিসাব করেন, যত ছোট হোক না কেন, যদি সেটা সরিষার দানাও যদি হয়, 26 কোটি সরিষার দানা যদি আপনি একত্রিত করতেন তাহলে কতগুলো পাত্রের দরকার হতো, কত বড় পাত্রের দরকার হতো। এই জন্যই বিজ্ঞানীরা বলে চোখে দেখার মতো কোন উপাদান বিজ্ঞানীরা এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। মানুষ চোখে যে দেখে, চোখ দিয়ে যে দেখে, এটা কিসের মাধ্যমে দেখে? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের মাধ্যমে দেখে। এটা
তাহলে রব্বে কারীম চোখটাকে এভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সূক্ষ্মভাবে এত বড় নিয়ামত দিয়ে এই 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে, প্রত্যেকটার পথ ভিন্ন ভিন্ন, যে একটা কাজ করার একটা বসে থাকে বিষয়টা এমন নয়। যদি একটা অকেজো হয়ে যায় মানুষ তখন চোখের পাওয়ার কমে যাবে। তা বলেন প্রত্যেকটা 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে, প্রত্যেকটা লাইন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটার কাজ আলাদা আলাদা, প্রত্যেকটা ক্যামেরার কাজ আলাদা আলাদা, আর এভাবে সে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত ছোট একটা জিনিসের মধ্যে আমি এত পাওয়ারফুল একটা শক্তি দান করেছি, এটা হলো আমার কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসার, আমি তোমাদের জন্য দৃষ্টি শক্তি সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের জন্য শ্রবণ শক্তি দিয়েছি। শ্রবণ শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। শ্রবণ শক্তি বিষয়টা আসলে কি, যে কান দিয়ে আমরা শুনি, এটা আসলে বিষয়টা কি? বিজ্ঞানীরা গবেষণা করেছেন, কান নিয়ে তারা গবেষণা করেছেন। বিজ্ঞানীরা বলেন শ্রবণ শক্তি হলো এটা, শ্রবণ শক্তির 3টা ধাপ রয়েছে। কয়টা ধাপ জোরে বলেন? 3টা ধাপ রয়েছে। এক নাম্বার হলো যেটাকে তারা বলে বাহ্যিক কান বলে, এটা যে কানের বাহিরের অংশ, যেটা কানের বাহিরের অংশ, এটার কাজ হলো শব্দগুলো, যে শব্দের যে তরঙ্গগুলো আছে, আওয়াজগুলো যেগুলো আছে, এটা কানের বাহিরটা এটা সংগ্রহ করে। এটার কাজ হলো সংগ্রহ করে কানের ছিদ্রের ভিতরে এটা পৌঁছে দেয়, এটার ভিতরে ঢুকিয়ে দেয়। এটা হলো আপনার আমাদের শ্রবণ শক্তির যে বাহিরের যে কানের যে অংশটা, এটার কাজ হলো এটা। যে আল্লাহ রাব্বুল আলামিন চেহারাটাকে আমাকে এভাবে বানাইলেন, কানটাকে এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। বিজ্ঞানীরা গবেষণা করেছে এই কানের সর্বপ্রথম কাজ হলো এটা। আপনি একটা কথা বলবেন, কথা বলার সাথে সাথে এই কানের সাথে কথাটা গিয়ে বাড়ি খায়, বাড়ি খাওয়ার পর এই কান ওই বাড়তি অংশটা, এই বাড়তি অংশটা কথাটাকে কানের ভিতরে ঢুকিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে বিজ্ঞানীদের ভাষায় দ্বিতীয় পর্যায়ের যে কান, এটাকে তারা বলে মধ্য কান বলে। এটা তো এই মধ্য কান এবং 3টি ছোট এখানে হাড় আছে, ছোট ছোট হাড় আছে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে কানটাকে সৃষ্টি করেছেন। তাহলে এই মধ্য কান এবং 3টি ছোট হাড়, এগুলো শব্দগুলোকে আরো কম্পন যান্ত্রিক তরঙ্গে রূপান্তরিত করে। এটা হলো তাদের এই হাড় এবং কানের ভিতরের অংশের কাজ। এটা তৃতীয় নাম্বার অভ্যন্তরীণ কান, ভিতরের যে কান এবং মস্তিষ্ক, এই কম্পনকে তারা বৈদ্যুতিক সংকেতে এটা রূপান্তরিত করে মস্তিষ্কে এটা পাঠিয়ে দেয়। আর এই মস্তিষ্ক আর আত্মার মাধ্যমে মানুষের বোধ অনুভব হয়, অনুভূতি শক্তি মানুষের ভিতরে জাগ্রত হয়। আর যখন মানুষের ভিতরে অনুভূতি শক্তি জাগ্রত হয়, তখন সে মানুষ একটা কথা বললে কথাতে সাড়া দিতে পারে এবং সেটা দিতে সক্ষম হয়। এবং কখন কোন কথা বললে পাল্টা উত্তর কি বলতে হবে, তখন এই মেধা থেকে তাকে সংকট দেয়, তখন সে এটা বলতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি এক লোকের কথা শুনেছি, লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, তখন তার এই হাতে কথা বলতে পারে না। কোন মানুষ যদি যায়, মানুষ গেলে সে আগে চিন্তা, তার পরিচয় দিতে হয়, পরিচয় দেওয়ার পরে একটা কথা বলে, বলার পরে অনেকক্ষণ চুপ থাকে, অনেকক্ষণ পরে আবার আরেকটা কথা বলতে পারে। আবার অনেক মানুষের স্মৃতিশক্তি হারিয়ে যায়, কথা বলতে পারে না। তার কারণ হলো এই যে বিজ্ঞানীদের এই গবেষণা, যে মানুষ যখন এই কথাটা কানের ভিতরে যায়, সাথে সাথে একটা মস্তিষ্কে চলে যায়। ওখান থেকে আপনাকে যখন যেটা সিঙ্গেল দিবে, আপনি তখন পাল্টা ওটা উত্তর দিতে পারবেন। আপনাকে যেটা ইশারা দিবে, তখন প্রতি উত্তর আপনি এটা দিতে পারবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত কুদরতি ভাবে, কত সুন্দর ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই শ্রবণ শক্তি দান করলেন। কিসের জন্য দান করেছেন? যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মানুষকে শ্রবণ শক্তি দিলাম, আমি মানুষকে দৃষ্টি শক্তি দিলাম, আমি তাদেরকে হৃদয় দান করলাম। এরপরে খুব কম মানুষই আছে যারা শুকরিয়া আদায় করে। কয়দিন আল্লাহর সামনে আমরা মাথা নত করে বলেছি, আল্লাহ তুমি আমাকে একজন পূর্ণাঙ্গ মানুষ বানিয়েছো, সব থেকে বড় নিয়ামত তুমি আমাকে মুসলমানদের ঘরে পাঠিয়েছো। আল্লাহ এই জন্য যদি আমি মরণ পর্যন্ত সিজদায় পড়ে থাকি, তারপরও শুকরিয়া আদায় করা শেষ হবে না। কারণ আমি তো জন্মের পরেই আমি কানে আজান শুনেছি,
ডান কানে আজান বাম কানে ইকামত শুনেছি। আল্লাহ, আমার মতো সৌভাগ্য আর কে আছে? আমি তো জন্মের পরেই আমি আমার বাবা মুসলমান পেয়েছি, দাদা মুসলমান পেয়েছি। আমি তো জন্মের পরেই আমি মসজিদ চিনেছি। আল্লাহ, আমার মতো সৌভাগ্যবান আর কে আছে? আমি জন্মের পরেই তো আল্লাহ আমি কালিমার তালকিন পেয়েছি। আমাকে মৃত্যুর সময় তুমি আমাকে কালিমার তালকিন দিও। কয়দিন এভাবে আমরা আল্লাহর শুকরিয়া আমরা আদায় করেছি। সম্মানিত হাজিরিন, তাহলে এরপরে আমরা তৃতীয় নাম্বার, রব্বে কারীম আমাদেরকে আমাদের শারীরিক আরেকটা নিয়ামত দান করেছেন। সেটা কোন জিনিস? সেটা হলো ঘ্রাণ শক্তি। কি শক্তি? জোরে বলেন। ঘ্রাণ শক্তি। এটা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে একটা বড় নিয়ামত দান করেছেন, যেটার নাম হলো ঘ্রাণ শক্তি। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নাকে রেখেছেন। এটা কোথায় রেখেছেন? নাকের ডগায় রেখেছেন। এটা বিজ্ঞানীরা এই ঘ্রাণ শক্তি নিয়ে তারা গবেষণা করেছে। আপনার এখানেও আপনার চামড়া আছে, হাতেও আপনার চামড়া আছে। তাই হাত দিয়ে যদি আপনি খাবারের সামনে ধরেন, নাক দিয়ে ধরলে যে পরিমাণ ঘ্রাণ, এটা নষ্ট নাকি এটা ভালো, এটা যেমন আপনার ঘ্রাণটা আপনার চলে আসবে। হাত যদি ধরেন, ওখানে কি আপনার এটা চলে আসবে? একটা ফুলের বাগানের পাশে গিয়েছেন, সুন্দর ঘেরান আপনার নাকে লেগেছে, কিন্তু নাকেও তো আপনার চামড়া আছে, শরীরেও আপনার চামড়া আছে। শরীরে কি লাগে বলেন? এটা আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, যে দেখতে একই রকমের, চেহারায়ও চামড়া আছে, নাকেও চামড়া আছে, ঠোঁটেও চামড়া আছে, শরীরেও চামড়া আছে, কিন্তু এখান দিয়ে ঘেরান শোকা যায় না, এটা অনুভব করা যায় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেমন অনুবীক্ষণ যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন এখানে সৃষ্টি করলেন, যে দূর দূর থেকে মানুষ সুঘ্রাণ তখন এটা নির্ণয় করতে পারে, কোনটা ভালো কোনটা খারাপ এটা নির্ণয় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। তো বিজ্ঞানীরা এটা গবেষণা করেছে ঘ্রাণ শক্তি নিয়ে। প্রত্যেক মানুষের নাকে প্রায় 1000 প্রকার জিন রয়েছে, যেগুলোর মাধ্যমে মানুষ বিভিন্ন জিনিসের ঘ্রাণ এটা নির্ণয় করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ রয়েছে? জোরে বলেন 1000। প্রত্যেক মানুষের নাকের ডগায় প্রায় 1000 প্রকার জিন রয়েছে। বিজ্ঞানীদের ভাষায় এটা জিন বলা হয়, যা গন্ধের একটা রিসেপ্ট তৈরি করে। আর প্রতিটি রিসেপ্ট কেবল একটি নির্দিষ্ট ধরনের গন্ধ বা ঘ্রাণ অণুকে শনাক্ত করে। যে 1000 যে জিন রয়েছে, এই প্রত্যেকটা জিন এক একটা গন্ধের জন্য এক এক ধরনের, এক একটা গন্ধের জন্য এক একটা জিন নির্দিষ্ট। আপনার ফুলের ঘ্রাণ, এক এক ফুলের জন্য আপনার নাকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনগুলো দান করেছেন, এগুলো এক রকমের ফুলের ঘ্রাণ একটা নির্দিষ্ট করে। তরকারির এক রকমের ঘ্রাণ, এক একটা জিন এক একটা তরকারির ঘ্রাণ শনাক্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই গন্ধের সংকেতটা সরাসরি মস্তিষ্কে এটা চলে যায়, মস্তিষ্কে এটা পৌঁছে দেয়। যেটা এই সংকেতটা এটা মস্তিষ্কের স্মৃতি কোষে গিয়ে সবচেয়ে দ্রুত সক্রিয় এটা সৃষ্টি করে, যা চোখ বা কানের চেয়েও এটা বেশি। যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে শক্তি দান করেছেন কানের ভিতরে, কানের আওয়াজটাও তো মস্তিষ্কে যায়। আগের আলোচনা যেটা শুনেছি। এরপরে দৃষ্টি শক্তির যেটা আমরা দেখি, এটাও তো মস্তিষ্কে যায়, কিন্তু এর চাইতেও বেশি মস্তিষ্কে যায় নাকের যে কোষগুলো আছে, এগুলো যখন যেটা নির্ণয় করে, এর দিক নির্দেশনাটা কানের এবং চোখের দৃষ্টি শক্তি ও এগুলোর চাইতেও সবার আগে ব্রেনটে চলে যায়। ধরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে এই জন্য কোন পুরনো গন্ধ যদি মানুষ পেয়ে থাকে, তাহলে এই পুরনো গন্ধের সাথে মানুষের অতীত মিশে আছে। ঘ্রাণের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অতীতকে মিশিয়ে দিয়েছেন। কিভাবে? যেমন আপনি যদি একটা সুন্দর খাবার আপনার সামনে যদি দেওয়া হয়, পরিবেশন করা হয়, সাথে সাথে আপনার খাবারটা ঘ্রাণটা পাওয়ার পরেই মনে পড়বে, আমার মায়ের কাছে যখন যেতাম আমার মা ওইভাবে রান্না করে খাওয়াতেন। তাহলে ঘ্রাণের সাথে কি আছে? মানুষের স্মৃতি জড়িত আছে।
আপনার সামনে যখন একটা সুস্বাদু খাবার সামনে পেশ করা হয়, সুস্বাদু খাবারটা নাকের ডগায় লাগার সাথে সাথে আপনার মনে পড়ে যে আমার বন্ধু তো আমার এভাবে একটা খাবার খাওয়াইছিল। আপনি যত সুস্বাদু খাবার আপনি গ্রহণ করবেন, যত সুন্দর এরকমের ঘ্রাণ আপনার নাকে ডগে লাগবে, ততই আপনার অতীতের স্মৃতি আপনার মনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতি শক্তিকে এভাবে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেন ঘ্রাণ বা গন্ধ এটা আমাদের মেজাজ, আচার আচরণ এবং সিদ্ধান্তকে প্রভাবিত করে। কিভাবে? ফুলের ঘ্রাণ মানুষকে শান্ত করে। আপনার মেজাজ খুব গরম, আপনি সাথে সাথে একটা ফুলের বাগানে চলে যাবেন, দেখবেন আপনার মেজাজটা ঠান্ডা হয়ে যাবে। অথবা আপনার মনটা অস্থির অস্থির লাগছে, আপনি একটু ফুলের পাশ দিয়ে আপনি ঘোরেন। যদি ফুলের পাশ দিয়ে যদি আপনি ঘোরেন, তাহলে দেখবেন যে আপনার এটা ঘ্রাণটা বা আপনার ওই সামনে যাওয়াটা আপনার ভালো লাগবে। আপনি একটা পরীক্ষা করে দেখেন, আপনি হঠাৎ করে একটা মার্কেটে গিয়েছেন, আপনি অনেকক্ষণ ঘোরাঘুরি করছেন, মাথাটা ভার হয়ে যাচ্ছে। কিছু দোকান আছে যেগুলো কৃত্রিম গাছগাছালি, ফুলের লতা পাতা এগুলো বিক্রি করে। আপনি হঠাৎ করে ওই গাছের ওই দোকানের ভিতরে আপনি ঢুকে যাবেন, ঢুকে এদিক ওদিক আপনি তাকাবেন, তখন দেখবেন যে আপনার মাথার ব্রেনটা কেমন হঠাৎ করে জাদুর মতো কাজ করছে এরা। বা আপনি ফুলগুলো দেখবেন, ধরবেন, একটু নড়াচড়া করবেন, দেখবেন এই ফুলটা কেমন, ওই ফুলটা কেমন, তখন দেখবেন যে আপনার পুরা দেহটা আপনার অন্যরকমের একটা সতেজ হয়ে গিয়েছে। এটা বাস্তব, আপনি এটা পরীক্ষা করে দেখবেন। অথবা আপনি হাঁটাহাঁটি করছেন, হঠাৎ করে একটা ফুলের বাগানের দিকে যাবেন, বা আপনি একটা গাছের দিকে আপনি তাকালেন, বা একটা ঘাসের উপরে আপনি হাঁটলেন, দেখবেন আপনার শরীরের ভিতরে আলাদা অনুভূতি কাজ করবে। এটা এর চাইতে আরো যদি আপনি এটা পরীক্ষা নিয়ে করতেন, যাদের শহরে বাড়ি আছে, গ্রামের বাড়ি আছে, আপনি একটু চিন্তা করে দেখবেন, আপনি শহরে যেভাবে আপনি বসবাস করছেন, যখন আপনি গ্রামে যান, তখন গ্রামে বসবাস আর শহরের বসবাসের ভিতরে দেখবেন অনেক পার্থক্য আছে। যে গ্রামের বসবাসের মধ্যে দেখবেন আপনার শরীরে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে, মনটা আপনার ফ্রেশ ফ্রেশ লাগছে, শরীরটা খুব ভালো লাগছে। এতদিন পর্যন্ত যে আপনার মাথাটা ভার হয়েছিল, এগুলো যেমন আস্তে সবগুলো নেমে যাচ্ছে, কেমন জানি শরীরটা হালকা হালকা লাগছে। বাস্তব অবস্থাটা এমনই। যাদের গ্রামে বাড়ি আছে, শহরে বাড়ি আছে, এদেরকে জিজ্ঞাসা করবেন, যেমন আপনাদের কাছে এমন এটা মনে হবে। এটা তো যাই হোক, বিজ্ঞানীরা যেটা সিদ্ধান্ত, যে ঘ্রাণ শক্তির বিষয় যে গবেষণা করেছেন, তারা বলেন যে ফুলের ঘ্রাণ মানুষকে শান্ত করে। এটা এরপরে লেবুর ঘ্রাণ মানুষকে সতেজ করে তোলে। যে আপনি যদি লেবুর ঘ্রাণ নেন, তাহলে আলাদাভাবে দেখবেন মানুষের সতেজ করে তোলে। যে অনেক সময় মানুষের বমি বমি ভাব হয়, তখন কি লেবুর শরবত খায় বা লেবু পাতা যদি সামনে নেয়, তখন এটা কি শরীরের সতেজ করে তোলে। এটা স্বাভাবিক ভাবেও যদি মানুষ লেবুর ঘ্রাণ নেয়, তাহলে শরীরকে সতেজ করে তোলে, বিজ্ঞানীদের গবেষণা এটা। এরপরে তৃতীয় নাম্বার, তারা বলে যে ধোঁয়া এবং পচা দুর্গন্ধ যেগুলো আছে, এগুলো মানুষকে সতর্ক করে। যে আপনি যখন একটা পচা দুর্গন্ধ জায়গায়, আপনার মন কখনো এটা সাই দেবে না যে এই জায়গায় আরেকটু দেখি, আরেকটু দাঁড়িয়ে থাকি, তখন ভিতর থেকে বলে তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। ধোঁয়া হচ্ছে, আপনার মনে চাবে না যে এই ধোঁয়ার জায়গায় আমরা আরেকটু থাকি, যে ধোঁয়াটা আরেকটু কি সহ্য করি, আপনার মন তখন সাই দেবে, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তো এই জন্য ঘ্রাণ শক্তি এগুলো মানুষের সিদ্ধান্ত অনেক সময় পাল্টে দেয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মগতভাবে এই নিয়ামতটা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে আপনাকে আমাকে একটা নিয়ামত দান করেছেন, সেটা হলো কোন খাবারের কি স্বাদ, তা জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একটা নিয়ামত দান করেছেন। যে নিয়ামতের নাম হলো স্বাদ শক্তি। কি শক্তি? জোরে বলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বায় দান করেছেন। রব্বে কারীম সূরা আবাসার 24 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন, ফালিয়ানদুরিল ইনসানু ইলা তুআমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতএব মানুষ যেন লক্ষ্য করে তার খাবারের দিকে লক্ষ্য করে। এই আয়াতের গবেষণা, যে এই স্বাদ শক্তি, এটা নিয়ে বিজ্ঞানীরা যখন গবেষণা করেছে, তারা কি ফল পেয়েছে? বিজ্ঞানীদের মতে স্বাদ হলো একটা রাসায়নিক অনুভূতি। এটা রাসায়নিক অনুভূতি। আর তা কি কি? তারা বলেন যে স্বাদ কি কি? এটা স্বাদের ভিতরে আছে মিষ্টি, নোনতা, টক, তিতা, উমামি। যে কোনো খাবারের
অণু যখন জিহ্বার উপর যখন পড়ে সাথে সাথে সেটা জিহ্বার কোষগুলো রাসায়নিক সংকেতকে রাসায়নিক যে সংকেতগুলো আছে এই সংকেতকে সে মস্তিষ্কে পাঠিয়ে দেয় এটা। আর এই জন্য স্বাদ কেবল মুখে বোঝা যায় না, বরং মস্তিষ্ক স্বাদের সাথে অনুভূতি এবং স্মৃতি যুক্ত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য অনেক সময় অনেক খাবারের স্বাদ পেলেও পুরনো স্মৃতির কথা আমাদের মনে পড়ে যায়। যেমন অনেক সময় আছে যে খাবার আমার সামনে আসে, অনেক সময় অনেক পুরনো স্মৃতি, এই খাবারটা তো অমুক জায়গায় আমরা খেয়েছিলাম, অমুক একটা অনুষ্ঠানে খেয়েছিলাম এটা। তা এটা হলো আপনার মস্তিষ্কের সাথে এটা সম্পর্কিত, যে কথাটা আমরা ইতিপূর্বে বলেছি। আবার এই স্বাদ আমাদের মেজাজ এবং ক্ষুধাকে নিয়ন্ত্রণের ভূমিকা রাখে এটা। বিজ্ঞানীরা বলেন যে আমরা তো মনে করি যে আমরা স্বাদ খাবার খাচ্ছি, জিহ্বায় মজা লাগা, এটার মনে হয় সব থেকে জিহ্বার বড় ভূমিকা। আল্লাহ রাব্বুল আলামিন যে কত বড় কুদরতওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিন এই খাবারের স্বাদ এটা শুধু জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত রাখেন নাই, বরং জিহ্বার মধ্যে আসে মাত্র স্বাদ দেওয়ার ক্ষমতা 20%। কত পার্সেন্ট? 20% মাত্র জিহ্বার মধ্যে এই স্বাদ দেওয়ার ক্ষমতা আছে। আর বাকি 80% আল্লাহ রাব্বুল আলামিন স্বাদ দেওয়ার ক্ষমতা ব্রেনের উপর রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পূর্ণ স্বাদ যদি আনতে হয় এই দুটোটা একসাথে কাজ করে, জিহ্বাও কাজ করবে এবং ব্রেনও কাজ করবে। যদি একটা কাজ করে আরেকটা যদি কাজ না করে তাহলে আপনি পূর্ণ স্বাদ পাবে না। আপনার জ্বর হয়েছে, একই খাবার রান্না করেছে, আপনার ছোট ভাই খেলো, আপনার সন্তান খেলো, স্ত্রী খেলো, আপনার জ্বর আপনাকে দিয়েছে, আপনি খাচ্ছেন না, কি খাবারটা ভালো লাগে না। বলেন তো স্বাদের কোনো ব্যতিক্রম হয়েছে না? আপনার ভিতরে সমস্যা। কি সমস্যা? জিহ্বাও আপনার ঠিক আছে সবই, কিন্তু আপনার ঘ্রাণ শক্তির সমস্যা। 20% আপনার ঠিক আছে, 80% আপনার ঠিক নাই। কারণ আপনার মস্তিষ্কে যে পরিমাণ 80% ঘ্রাণ শক্তি সক্রিয় থাকা দরকার এই পরিমাণ নাই, এই জন্য আপনার খাবারটা ভালো লাগে না। যত সুস্বাদু খাবার একজন সর্দি জ্বর যার হয়েছে অসুস্থ ব্যক্তির সামনে যত সুস্বাদু খাবার আপনার সামনে পেশ করেন, সে কি খেতে পারবে? জোরে বলেন। কারণ খেতে পারে না। জিহ্বা তার ঠিক আছে, 20% স্বাদ তার ঠিক আছে, কিন্তু 80% স্বাদ তার ঠিক নাই। এই জন্য তার ব্রেনের সাথে যে এই জিহ্বার যে কোষগুলো আছে এটা যে ব্রেনকে সংকেত দিবে, এই সংকেতগুলো কি সঠিকভাবে দিতে পারছে না, এই জন্য তার খাবারটা তার কাছে ভালো লাগছে না। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা, রব্বে কারীম মানুষকে কিভাবে সৃষ্টি করেছেন, কত বড় হিকমতের সাথে, কত বড় কুদরতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরেকটা শরীর, আরেকটা নিয়ামত দান করেছেন, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের নিয়ামতটা এটা শরীরের সাথেই লেগে থাকে। সেটা হলো মানুষের আবহাওয়া কখন ঠান্ডা কখন গরম এটা জানার জন্য আল্লাহ মানুষকে একটা নিয়ামত দান করেছেন। তার নাম হলো ত্বক শক্তি। কি শক্তি? ত্বক শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে এটা দান করেছেন। আপনার ফ্যান চলছে, হঠাৎ করে আপনার ঠান্ডা লাগছে, আপনার ত্বকে সেটা অনুভব করছেন। আপনার ফ্যানটা বন্ধ, হঠাৎ করে গরম লাগছে, ফ্যানটা আপনি ছাড়লেন, শরীরে আপনি অনুভব করলেন। শীতের দিন আসলো, আপনি এখন বলছেন না হালকা হালকা শীত পড়ছে, ভারী শীত পড়ছে, ত্বকে আপনি অনুভব করছেন। গরমের দিন আসছে, আপনার শরীরে গরম লাগছে, ত্বক দিয়ে আপনি এটা অনুভব করছেন। তো মানুষের এই যে ত্বক নিয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে। তাদের গবেষণার ফলাফল যেটা বের হয়েছে যে মানুষের ত্বকের 3টা স্তর আছে। কয়টা স্তর? জোরে বলেন। 3টা স্তর। কি আপনাদের বয়ানটা বুঝতে কি কষ্ট হয়? আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো বুঝি, আল্লাহ তাআলাকে চিনেন। যে আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনের এত দামি নিয়ামত পেয়েছি, এরপরও এত দামি নিয়ামত পাওয়ার পরেও তো আল্লাহর নাফরমানি করি। আল্লাহর নাফরমানি যাতে এত দামি নিয়ামত নিয়ে না করি, আল্লাহর নিয়ামতগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে মানুষের শরীরের ভিতরে যে ত্বকের ভিতরে কয়টা স্তর আছে? 3টা স্তর। সর্বপ্রথম যে স্তর এটাকে বলা হয় বহিঃস্তক বলা হয় এটাকে বিজ্ঞানীদের ভাষায়। এটা আর্দ্রতা এবং ব্যাকটেরিয়া
আরো বিভিন্ন জিনিস, বিভিন্ন ভাইরাস এটা আটকে রাখে। এটা বিভিন্ন ভাইরাস থেকে শরীরকে এটা রক্ষা করে। সর্বপ্রথম ত্বকটা এটা, যেটাকে বলা হয় বাহিস্তক বিজ্ঞানীদের ভাষায়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন ভাইরাস থেকে সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে এমন একটা ত্বক দিয়ে মানুষকে সৃষ্টি করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি মানুষের শরীর যদি ভাইরাস থেকে রক্ষা না করত, তাহলে কোনো মানুষই দুনিয়াতে বেঁচে থাকাটা সম্ভব হতো না। কারণ আমাদের চারপাশে বহুত ভাইরাস এমন উঠতেছে এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটা মুহূর্তে ভাইরাস থেকে হেফাজত করছেন। দ্বিতীয় নাম্বার যে স্তরের ত্বকটা আছে, এই ত্বকটাকে বলা হয় অন্তঃস্তক, যা ঘাম এবং তেল গ্রন্থি এবং লোমকূপ, রক্তনালী ইত্যাদি রয়েছে। তো এই ধরনের কোষগুলো কোলাজেন এবং ফাইবার তৈরি করে বিজ্ঞানীদের ভাষায়, যে এই ধরনের কোষগুলো এটা কোলাজেন এবং ফাইবার তৈরি করে। এই দুইটা জিনিস তৈরি করার কারণে, যার কারণে ত্বকের গঠন তৈরি হয় এবং ত্বককে আরো প্রসারিত করতে সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার, ত্বকের যে স্তর রয়েছে, এই ত্বককে বলা হয় হাইপোডার্মিস। আর এই ত্বকের নিচে জমা চর্বি আছে এবং হাড় আছে। আর হাড়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গোশতের সাথে সংযুক্ত করে রেখেছেন। গোশত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাড়গুলোকে সুন্দরভাবে বাঁধাই করে রেখেছেন। উপরে আবার চর্বি রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই জার্মিসের রক্তনালীগুলো হাইপোডার্মিসের মধ্যে প্রসারিত হয়, আর এতে করে সারা শরীরে রক্ত চলাচল এটা সহজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। গোশতের উপরে যে চর্বিগুলো রেখেছেন, এটার কারণে সারা শরীরে রক্ত চলাচল সহজ হয়ে যায় এটা। আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো যেগুলো আছে, এগুলোকে পুষ্টি গ্রহণ করতে এটা সাহায্য করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই ত্বককে কি পরিমাণ ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন মানুষের ত্বককে। এক সামান্য বর্গ ইঞ্চি ত্বক 19 মিলিয়ন ত্বক কোষ দ্বারা গঠিত। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এক সামান্য বর্গ ইঞ্চি ত্বক কত মিলিয়ন ত্বক দ্বারা গঠিত? 19 মিলিয়ন। 19 মিলিয়ন ত্বক দ্বারা 19 মিলিয়ন ত্বক দ্বারা, এই কোষ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই ত্বককে নির্মাণ করেছেন। দ্বিতীয় নাম্বার, আপনার ত্বক প্রতি মিনিটে কি পরিমাণ ত্বকের কোষগুলো ফেলে দেয়, পরিবর্তন করে। প্রত্যেক মিনিটে 30,000 ত্বকের কোষ প্রত্যেক মিনিটে পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে সুস্থ রাখছেন, এটা কত বড় কুদরতের মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন। এরপরে এই ত্বকে প্রায় 11 মাইল রক্তনালী রয়েছে। ত্বকের ভিতরে যে রক্তনালীগুলো রয়েছে, এগুলো কি এক একটা রক্তনালী 11 মাইল, যদি এরকম টানা হয় 11 মাইল লম্বা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কত বড় কুদরতওয়ালা। আর এই নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জন্মগতভাবে আমাদের শরীরের ভিতরে ফিট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শরীরের ভিতরে দিয়ে এটা মরণ পর্যন্ত রব্বে কারীম আপনার রক্ষণাবেক্ষণ করছেন এটা। এরপরে ষষ্ঠ নাম্বার, মেধা শক্তি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের অপূর্ব নিয়ামত। এটা বলার, বিস্তারিত বলার সময় নাই। এটা মেধা শক্তি, এটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে দান করেছেন। আর মেধা আল্লাহ রাব্বুল আলামিন, আকল জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দান করেছেন যে রব্বে কারীম বলেন যে যাতে করে তারা আমাকে চিনে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমি দান করেছি, মেধা শক্তি দান করেছি। রব্বে কারীম বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। যে তাদের কি হৃদয় ছিল না, তারা কি সেটা অনুভব করে নাই? ওয়া লাহুম আ'ইনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ ছিল না, তারা চোখ দিয়ে কি দেখে নাই? ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কি শ্রবণ শক্তি ছিল না, তা দিয়ে কি তারা অনুভব করে না এটা? তারা কি তা দিয়ে কি তারা শোনে না এটা? উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন মানুষ হলো গবাদি পশুর মতো।
বালহুম আদল, রব্বে কারীম বলেন আরে গবাদি পশুর এর চাইতে মানুষ আরো নিকৃষ্ট হয়ে যায় যারা এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে তারা যথাযথ হেফাজত করে না। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর করা সর্বদা সর্বহালতে। তা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের কদর আমরা কিভাবে করব? যে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের কাজ আপনাকে আমাকে বেশি বেশি করে আপনাকে আমাকে করতে হবে। এটা 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে আদায় করতে হবে। আল্লাহকে চিনেন, আল্লাহকে চিনেন। দুনিয়ার মানুষকে চিনে কোনো লাভ নাই, দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক করে কোনো লাভ নাই। সামান্য স্বার্থ লাগলে, স্বার্থে আঘাত লাগলে মানুষের সম্পর্ক ছিন্ন হয়ে যায়। আর আল্লাহর সাথে সম্পর্ক করেন, আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করি এই সম্পর্ক কখনো ছিন্ন হবে না। এই আল্লাহর সাথে সম্পর্ক আমাদেরকে ইহকাল জিন্দেগি পরকাল জিন্দেগিতে আমাদেরকে সফলতা বয়ে আনবে। এটা এই জন্য আল্লাহর পরিচয় লাভ করার চেষ্টা করি, আল্লাহ সম্পর্কে জানার আমরা চেষ্টা করি। রব্বে কারীম যেন আমাদের সবাইকে কথাগুলো আমল করার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।